হ্যালো গাইস, আমি সর্বান্ত রয়। আজকে আমি এই ভিডিওতে আপনাকে আমার পেট কোকোর সাথে আলাপ করিয়ে দিতে চাই। চলুন একবার আলাপ করিয়ে দিই আমার পেট কোকোর সাথে আপনাদেরকে। এই দেখুন, কোকো শুয়ে আছে এখানে। আজকে কোকোর আমাদের বাড়িতে 6 দিন বয়স হলো। এই দেখুন কোকোর আমাদের বাড়িতে বয়স 6 দিন হলো আজকের দিনটা নিয়ে। একে আমি শ্রীরামপুর হাট থেকে সকাল 11:30টার সময় আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। তাই আজকে সকাল 11:30টায় এর 6 দিন বয়স পূর্ণ হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে, কারণ আমি রবিবার নিয়ে এসেছিলাম একে। আজকে হচ্ছে শনিবার। আচ্ছা, আর এই কোকো হচ্ছে একটি জার্মান স্পিচ। এ আমাদের বাড়িতে খুব খেলা করছে, দৌড়াদৌড়ি করছে, এখন ঘুমোচ্ছে। আর তার সাথে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার একে পেয়ে খুব খুশি হয়েছে। আমার বাবা খুব খুশি হয়েছে একে পেয়ে, আমার মা খুব খুশি হয়েছে, এবং আমিও খুব মানে কি বলবে, যদিও আমার আনন্দ খুশি এগুলো ঠিক হয় না, কিন্তু আমার খুব সুন্দর লেগেছে একে পেয়ে। আমি খুব সন্তুষ্ট হয়েছি। আর কোকোর জন্য যেটা আমরা সবচেয়ে বেশি কমফোর্টেবল জিনিস করতে পেরেছি সেটা হচ্ছে একটা এসির ব্যবস্থা আমরা দিয়েছি কোকোকে। এই গরমেতে ওর যখনই খুব গরম লাগে তখনই আমরা এসি চালিয়ে দিই, আর ও এসির ঘরের ভিতর চলে গিয়ে বসে থাকে আর এসির হাওয়া খায় ও। হ্যাঁ, তো কোকোর এখনও ডিওয়ার্মিং কমপ্লিট হয়নি। কালকে ডাক্তারবাবুর কাছে ওর ডেট আছে। কাল থেকে ওর ডিওয়ার্মিং আশা করছি শুরু হয়ে যাবে। আর এখনও একটাও ভ্যাকসিন দেওয়া হয়নি। ভ্যাকসিনও আমরা সময় মতো কোকোকে দিয়ে দেব। কোকোর 3টি ভ্যাকসিনের প্রয়োজন, 1 মাসে একটি, 2 মাসে আরেকটি, 3 মাসে আরেকটি। এরপর আবার 1 বছর পর কোকোর যা ভ্যাকসিন হওয়ার হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কোকোকে কেন কিনলাম, আমরা একটা কুকুরই কেন পেট হিসেবে কিনলাম। তো সেটা বলতে গেলে আগে একটু কুকুরের ইতিহাসটা জানতে হবে। মানুষ সবার প্রথমে কুকুরকেই পোষ্য বানাতে পেরেছে। আর কুকুর একটি খুব বিশ্বস্ত প্রাণী, খুব লয়াল একটি প্রাণী। সেই কারণে আমরা একটা কুকুরকেই পেট হিসাবে আমরা বেছে নিলাম। তা কুকুরকে পেট হিসাবে বাঁচতে গিয়ে আমরা কোকোকেই কেন পেট হিসাবে বাঁচলাম, কারণটা হচ্ছে যে কোকোর বডিটা খুব ফিট ছিল, এবং কোকোর যে লোমগুলো সেগুলোও খুব স্মুথ ছিল, খুব সুন্দর ছিল কোকোর লোমগুলো। কোকোর বলতে গেলে ওভারঅল কোকো খুব স্বাস্থ্যকর একটা কুকুর ছিল। সেই কারণে আমরা কোকোকেই শ্রীরামপুর হাট থেকে সিলেক্ট করলাম। আর যেটা আমি বলছিলাম যে কোকোকে পেয়ে আমরা সবাই খুব সন্তুষ্ট হয়েছি। কোকোকে কেনার আরেকটি বড় কারণ হলো যে আমাদের ঘরে একদম সময় কাটছিল না। প্রত্যেকটা দিন কি বলবো, একেবারে অসহ্য হয়ে যাচ্ছিল, কারণ আমাদের সেরম আত্মীয় স্বজন নেই যে আমরা তাদের সাথে কথা বলতে পারি, সেরম গল্প করতে পারি। তাই প্রত্যেকটা দিন একেবারে অসহ্য হয়ে যাচ্ছিল বলেই কোকোকে ঘরে নিয়ে আসা। এবং কোকোকে আনার পর থেকে আমরা সেই আগের সপ্তাহের রবিবার কোকোকে এনেছি আমাদের ঘরে। সেই দিন থেকে এখনো অবধি প্রত্যেকটা দিন একদম কি বলবো, স্পেশাল হয়ে উঠেছে আমাদের কাছে কোকোকে আনার পর থেকে। তাই এই কোকোকে আমরা আনি শ্রীরামপুর হাট থেকে, এবং কোকোকে আনার পর আমরা আমাদের ঘরেতে যথাযথ ব্যবস্থাও নিয়েছি। দেখুন, কোকো উঠে পড়েছে ঘুম থেকে, এবং আমাদের এখানে একটি জায়গা আছে, সেই জায়গাটির নাম গরুঘাটা। তো এই গরুঘাটা জায়গা থেকে আমরা 4টি কাঠের টুকরো ওর জন্য কিনে এনেছি, এবং সেটিকে ব্রেক দিয়ে গেঁথে 4 চৌকো করে স্কোয়ার শেপ করে একটি ঘর ওর জন্য বানিয়ে দিয়েছি। চলুন সেই ঘরটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি কোকো আমাকে যেতে দেয় ওই ঘরটির কাছে। তাহলে কোকো একটু সরে যাও। কোকো দেখুন, ও আমার সামনে থেকে সরছেই না। কোকো সরে যাও একটু। হ্যাঁ, গুড বয়।
এই দেখুন, এটি হলো কোকোর এই চারচৌকো ঘর, যার ভিতরে বিছানাটি ছিল, কিন্তু এখন বিছানাটিতে ও পটি করে দিয়েছে, সেই কারণে আমরা বিছানাটি ধুতে বাথরুমে দিয়ে দিয়েছি। এখানে ওই বাথরুম, আর এখানে একটা কাঠের টুকরো দিয়েছি, সেই কাঠের টুকরোটির জন্য কোকো রান্নাঘরে ঢুকতে পারে না। সেই কাঠের টুকরোটিকে আমরা একটু সরিয়ে আমরা নিজেরা রান্নাঘরে ঢুকে যাই, আর ঢোকার পর এটাকে এরমভাবে আটকে দিই যাতে কোকো রান্নাঘরে না ঢুকতে পারে। চলুন আবার কোকোর কাছে ফেরা যাক। গাইস, আমার জিম্বেলের চার্জ শেষ হয়ে গেছে, তাই হাতে করে ভিডিও আবার শুরু করলাম। আমরা বড় সাইজের কুকুর কেন কিনলাম না, যেমন জার্মান শেপার্ড, ল্যাব্রাডর, এটা না কিনে আমরা একটি ছোট সাইজের জার্মান স্পিটস কুকুর কেন কিনলাম? তার কারণটা হচ্ছে যে আমাদের ঘরটি খুবই ছোট সাইজের, এই ঘরেতে আমাদের থাকার জন্যই যথেষ্ট জায়গা আছে, আর একটি ছোট সাইজের কুকুর রাখার জন্য যথেষ্ট জায়গা আছে, কিন্তু বড় সাইজের কুকুর যেমন জার্মান শেপার্ড, ল্যাব্রাডর এগুলো রাখার জন্য আমাদের যথেষ্ট জায়গা নেই, তাই আমাদের ছোট সাইজের জার্মান স্পিটস কুকুর কেনা। আরও ভিডিওস আপনারা আমাদের চ্যানেলে পেতে থাকবেন কোকোকে নিয়ে এবং আমাকে নিয়ে, মানে আমার চ্যানেলটির নামই তো আমি দিয়েছি কোকো উইথ সর্বান্ত, তাই আমাদের দুজনকে নিয়ে আপনারা আরও অনেক ফানি ভিডিওস এবং ইন্টারেস্টিং ভিডিওস পেতে থাকবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। কোকো, সবাইকে বাই করে দাও। কোকো, সবাইকে বাই করে দাও। কোকো ও এখন খেলাতে ব্যস্ত, ও যখন খেলে তখন কিছুই ওর মাথায় থাকে না।